30 বছর ধরে ব্যবসা করে ভাই, আমার মোটামুটি 30 বছর ধরে এনে গরু লেই আমরা। 30 বছরের পুরাতন খালি 1800 টাকা গাভী এখান থেকে নিয়ে গেছি, খালি 1800, 10 দুধ হয়েছে এই সময়। খালি 1800 টাকার গাভী নিয়ে গেছেন তো 10 কেজি দুধ পাইছেন সময়। অনেক আগে বোনের বেড়া আর বোনের বেড়া। দেখা সকলদের কাছে এমন লোক গরিব মানুষ ঠকে যা কাদাকাটি করতেছে, ভয় লাগে আমার। কাকা এটাই হলো কথা কাকা, এরা যারা আসলে এই কাজগুলো করতেছে ওই দেখে শুনে মানুষকে ধরা খাওয়ানো। আমার জীবনে ছোটবেলা থেকে এই 56 বছর বয়স আমার, কেউ বলতে পারবে না কারোর অফিসের পয়সা আমার পকেটে করবে না। দুধের গ্যারান্টি হবে 18, গাভীর দাম দিব 65। এই রে আল্লাহ, 65 বেচাই হবে, খালি বেচাই হবে। হ্যাঁ, চালান কি বাঁচে? চালান বাঁচবে কিন্তু লাভ হবে না। আচ্ছা লাভ না হলো কাকা, এক গাভীতে আজকে লাভ দিব না আমরা, মানা যায় মন থেকে, গরিব মানুষকে দেবো। আচ্ছা 5000 টাকা কমা, 5000 টাকা। 5000 না, যেটা বলছো আপনি 2000 দিয়েছেন, 2000 দিলাম জানুপুর থেকে। কিস্তি চালায়ও 6 মাসের মধ্যে গরু দাঁড়িয়ে হয়ে যাবে। আচ্ছা 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ কিস্তি চালায়ও উঠে আসা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এগুলো দুধ 100 তে 100 হবে। গাভী দেখলেও কাকা বোঝা যায় আসলে খুবই ভালো গরু। যারাই কিনুক ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় এই গাভী রানিং বাজারে অন্য সবার থেকে কত টাকা? অন্য খামারে গেলে গরু 2,25,000 দাম হবে না। 2,25,000? হ্যাঁ হ্যাঁ, তার মানে মোটামুটি উপর থেকে কিন্তু ভালো একটা টাকা। আসলে গরু ভালোই বলতে হবে। আচ্ছা নিচে আমার তো ব্যবসাটা ভালো। মন্ডি গাভী কাকা অনেকদিন পরে আপনার কালেকশনে আমি 75 নিচে দেব না। এটা 75 এর নিচে হবে না। না না না, গাভীর দাম কাকা আপনার কাছে সরাসরি নাই, একেবারে 70, 5000 টাকা লেস করছি কাকা। লাভ এই গরুটা এক সপ্তাহ পারলে পেরে 2 লাখ টাকা বেচতে পারবে। ঠিক আছে কাকা, এখন নিলে মানতেছেন একদম 70 এ মানা যায়? মানা একটু অসম্ভব। গাভী দেই না কাকা গরিব মানুষকে। আচ্ছা বলে হালাইছে, তোমাকে আর অপমান করব না। যারা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 31 অক্টোবর 2025 রোজ শুক্রবার। আর প্রতি সপ্তাহে আমরা প্রত্যেক শুক্রবারে এই খামারে চলে আসি। খামারটা অনেক জনপ্রিয়, বরাবরই কাকা এখান থেকে পাইকারি দামে একদম জাতমান ধরে গাভীগুলো কালেকশন করার চেষ্টা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য তো 12 মাস একই। আমার তো চৈত বৈশাখ জ্যৈষ্ঠ নাই, আল্লাহর 12 মাসে একভাবে বেচা। আর আল্লাহর রহমতে কাস্টমারদের আনাগোনাটা আপনার খামারে সবসময়ই থাকে। হ্যাঁ, মানুষের প্রতিবেদন দিয়ে বেচা লাগে আর প্রতিবেদন ছাড়া বেচা। আপনাদের খামারে তো লোকজন আগের থেকে রাত্রি রাত তখন 12:30 বাজে, জি জি তখনই 4টে বেচছিলাম। 12:30 রাতে 4 পিস গাভী সেল। হ্যাঁ, তা আমার এলাকার লোক সব এলাকা। আচ্ছা, এটা হলো কথা। আর পাইকারি বিক্রয় কিন্তু এই কারণেই কিন্তু আমরা সবসময় বলে দেই, ঠিকানা সহ পুরো পরিচয়টা সবার উদ্দেশ্যে দেন। আমার ঠিকানা, আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক দেই খামার। আর আমার ঠিকানা চৌবাড়ি, হারোপাড়া থানা, ফাগুড়া জেলা, পাবনা। আচ্ছা, হাতে টাকা দেখি কাকা মাত্র কিনা বেচা হইলো নাকি? হ্যাঁ, এটা নিল ওরা নিল। আচ্ছা, ওই পাশ থেকে ওই বড় ভাই নিছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সবার সাথে একটু কথা বলা যাবে কাকা? একটু হ্যাঁ, কথা বলি আমি। এখানে কথা বল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছেন কোথা থেকে? তরিপাড়া সেনগ্রাম থেকে। শ্যানগ্রাম দড়িপাড়া। কাকা এটা কোথায়? থানা। চাটমোড়। তাহলে তো এলাকার পাশাপাশি। ওনাদের বাড়ি পাবনা শহরে। উনি পাবনা থেকে চাটমোড় থেকে চলে আসছেন। খবর কিভাবে যেদিকে গাভী পাওয়া যায়? 30 বছর ধরে ব্যবসা করে ভাই, আমার মোটামুটি 30 বছর ধরে এনে গরু লেই আমরা। 30 বছরের পুরাতন খালি 1800 টাকা গাভী এখান থেকে নিয়ে গেছি, খালি 1800, 10 দুধ হয়েছে এই সময়। খালি 1800 টাকার গাভী নিয়ে গেছেন তো 10 কেজি দুধ এই পাইছেন। সময়। তাহলে তো অনেক আগে। বোনের বেড়া আর বোনের বেড়া। আচ্ছা, তখন তো আমরা অনেক ছোট, মানে আচ্ছা তো আসলে ব্যাপারটা রাতে টুকটাক করে কিনি, ভাইয়ের সাথে পরিচয় আসলে গরু আসলে আসি কিনি। এই এই 18 বছর যাবত কিনা মানে কিনতেছেন এখান থেকে, এই খামার থেকে। কাকার সম্পর্কে যদি কিছু বলতেন, আসলে কথা কাজে কতটুকু মিলে? সব মেলে 100 এ 100। হ্যাঁ। আচ্ছা, আমরা ভিডিওর মধ্যে কিন্তু বলি যে কাকা পাইকারি দামে গাভী বেচে, বাস্তবে আসার পর কি? পাইকারি হিসেবে আমার যেটুক দেয় সেটুক আমার মানের দিকে ভালো পাই। বাকি তো অনেক খামার কেমন, মানে এই খামারের দাম আমরা কেমন? কোনো খামারে যাইনি, শুধু হেনেই আসি। এখানেই জুড়ে চলে আসেন? হেনেই আসি, হেন থেকে লিজ হয়ে যায়। কাকা আসলে বিশ্বাসের জায়গা যখন তৈরি হয়ে যায় এক জায়গায়, একদিন কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করতে সময় লাগে। আচ্ছা এটাই হলো কথা। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? চাটমোহর সেনগ্রাম। ওই একই সাথে পাশাপাশি আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে? পাবনা থেকে। কয়জন আসছেন? আমরা 2 জন। বাপ বেটা 2 জন মিলে চলে আসছেন। কিভাবে এদিকে আসলেন? খবর কিভাবে পাইলেন? এখানে থেকে ওর ছেলে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি, সেই সূত্রে খবর পাওয়া। আচ্ছা, বাস্তবে আসার পর কি মনে হচ্ছে খামারে? বাস্তবে খামারে আসার পর কি মনে হচ্ছে? এখানে কোনো সিন্ডিকেট আছে? কেউ আপনাকে আটকায় জোরাজুরি করতেছে, এরকম কোনো ব্যাপার আছে? আচ্ছা কাকা, এই জিনিসগুলা কিন্তু ইদানিং শোনা যায় যে অনেক জায়গায় এরকম আছে। তো বাটপার আছে, সব জায়গায় কিছু কিছু বাটপার থাকবেই। আচ্ছা এবং তারপরে ভালো থাকে, কিন্তু এগুলো যাচাই বাছাই করে গরু কিনতে হবে। মানে লোক খামারি যাচাই বাছাই করতে হবে, খামার গরু যাচাই বাছাই করতে হবে। এমন লোক আছে খারাপ গরু ভালো করছে। আচ্ছা। আর আমরা তো যদি একটা গরু এমন তেমন হয়, আমি নিজে হাত দিয়ে বেশি না, হাতে তুলে বাটপার করে দিয়ে বেচাই।
আচ্ছা। কই তোরা বেচবো আমাদের নাম লিস না। এই কারণেই এই যে এরকম রিপিট কাস্টমার গুলা তৈরি হয়েছে, নাইলে হইতো না। আমার ভাঙুর চাটমোর ফরিদপুরে যত গারস্থ পার্টি জি জি, এরা এক ডাকে সবাই আমার এখানে এক আসে। বাক্যে চিনি। এক বাক্যে চিনি। নতুন কালেকশন আজকে কত পিস দেখাইতে পারবো? সেল তো গরু করতেই তো আছে। ধরো মধ্যে 12টা বিক্রি, আজ এটাতে 12টা বিক্রি হলো। 12টা অলরেডি সেল। হ্যাঁ, এখন গোটা আসতে গরু দেখাবো না, আট দেখাবো পিসের মতো দেখাবো একটু পরে দেখাচ্ছি আর আচ্ছা, কি। তুলনামূলক দাম কেমন হবে? গরু স্বাভাবিক বাজার, একবার হাইও না আবার একবার কম বাজার। তারা কেউ যে কয় যে গরু প্রতি 25,000 30,000 কম, ওরা সিটার, সব চিটার বাট পারি ওরা একবার বিশ্ব সিটার। গরু প্রতি কোন 25,000 কম আছে আপনারা নাকি? তো প্রতি সপ্তাহে আপডেট কালেকশন করেন, আপনাদের কাছ থেকে লিগ্যাল খবরটা পাওয়া সম্ভব। এবার যেটা বাস্তব কথা সেটা আমি বললাম, আচ্ছা আচ্ছা, কারণ বাটপারি কথা বলবো না। এমন লোক আছে 10,000 18,000 লিটার কথা বলতেছে, এগুলো মিথ্যে কথা। আচ্ছা, সবাই ইনশাআল্লাহ সতর্ক হবেন, সঠিক একটা মালিক চিনেন, ভালো জায়গা থেকে কিনেন। হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় বলি যে আমার ট্রেনে কিনা লাগবে না, যদি ভালো লাগে তাহলে আসবেন, আর না হলে বিভিন্ন জাতের খামারে যাচাই বাছাই করে কিনবেন, তাহলে ঠকবেন না। কাকার কথা বাড়াবো না, ইনশাআল্লাহ সরাসরি কালেকশন গুলো দেখে এমনিতেই আপনার প্রতিবেদন লম্বা হয়ে যায়। মানুষ কমেন্ট করে যে এত কথা কেন প্রতিবেদন আপনারা বলেন। না, তা তো আমি শর্টে করতে সারি, কারণ আসলে পুরোটা কথা কবে লাগলে পুরোটা কথা কইলে আসলে দর্শক অনেকটা মানে অনেক কিছু বুঝবি আর কি। আমরা তো অত সময় কথা বলি, দীর্ঘ সময় হয়ে যায়, তো আমাদের কথা। প্রতিবেদন বেশি বড় কথা হয়। আর বাড়াবো না, কালেকশন দেখেনি তারপর আলোচনা করবো। আচ্ছা, চলেন যাই। সর্বপ্রথমে যে গাভিটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম কফি কালার আর কালো কালারের একদম মিশ্রণ। এলো অরিজিনাল জার্সি। অরিজিনাল জার্সি। হ্যাঁ। আচ্ছা, আমি বডি রাইডারটা দিয়ে দেই, মোটামুটি মাঝারি পার করে একটু বড় হবে মাঝারি থেকে। হ্যাঁ, শাল দুধ আমি তো আচ্ছা বাছুর ঠেকা করে শাল দুধ দোয়াইলাম কেবল। ওই আচ্ছা, দুধটা অরিজিনাল দেখে জার্সি। দাও। আমাদের আগে বৈশিষ্ট্য বলেন কাকা, দাঁত বয়স কেমন এটা? দাঁত মাত্র 2টা। প্রথম রাউন্ড বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। সান্না বকন বাচ্চা পড়লো কাকা? কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, একদম সদ্য বাচ্চা দিছে। আর মোটামুটি আমি আসার পরে দেখলাম ফুল টুল একদম পরে একদম ক্লিয়ার আর কি। 1 ঘন্টার মধ্যে ফুল পড়ে গেল, 1 ঘন্টা হয় নাই। 1 ঘন্টা হয়ই নাই। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে বলতেছেন দুধও টানছেন অলরেডি। দুধ আছে বালতি। আচ্ছা, কতটুকুর মতো টানছেন দেখি, বালতিটা নিয়ে আসেন একটু। ঠেকাল দিয়ে কোনো গরু দেখায় না, কিসের কারণে ঠেকাল দিয়ে গরু আমি দেখাই না, শাল দুধ। মোটামুটি এখানে কতটুকু আছে কাকা, একটু ভালো করে দেখান আমাদের। কেজি 4 কাছে কেজি 4 কই এক্সেস গল্প হইলো। 4 কেজির মতো অলরেডি গেজা দুধ টানা হয়েছে। ফুল টানি নাই, আচ্ছা, ফুল টানি নাই, বালতিটা মোটামুটি বড় সরো বালতি। ফুল টানি নাই, ফুল টানি আচ্ছা, নাই। তো কাকা এখন উলানের চাপ আছে না? হ্যাঁ, মানে ফুল দোয়াই নাই কিসের কারণে, ফুল পড়ার পর ফুল গরু আচ্ছা। দুধ টানি। মানে ফুল একদম পরে ক্লিয়ার হবে তখন হচ্ছে, এই যে এখন ফুল পড়ে গেছে, এখন মনে হয় উলান একদম ঝেড়ে ক্লিয়ার করবে। হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, এগুলা দুধ ক্লিয়ার হওয়ার পর গ্যারান্টি কেমন হবে? এগুলো গরু গঠন সে কি জি। এক্সেস গল্প তো লাভ নাই। একদম একদম গরু ভালো করে খাওয়ালে 2 বেলায় 14-15 সে দুধ আসে। 14 থেকে 15 এর মতো থাকবে না? এক্সেস গল্প করে লাভ নেই, আচ্ছা, ফালতু কথা কয় কাকা, লাভ আমরা কিন্তু বলি সব সময় পাইকারি দামে গাভী বিক্রি করেন, ওই হিসাবে দাম বলেন। লাস্ট কত টাকা একদম ছোট করে? নেই। একটাই দাম, দিতে কোনো দাম নাই, একদম ছোট করে বলে দিবেন। 1,65,000 টাকা। 1,65,000। হ্যাঁ হ্যাঁ, তাও জার্সি কম 14 থেকে 15। 14 থেকে 15। আমার কাছে যদি এই গরুটা 12-13 দিন রেখে যায়, আচ্ছা। 2 বেলায় আমি 1500 দুধ হবে অবশ্যই, কিন্তু 1400 গ্যারান্টি দেব। 14 গ্যারান্টি হবে একদম। গ্যারান্টি। আচ্ছা, যারা দেখে নিবে, যারাই নিবে কথা বলে নিয়ে নিবি। তো কি জায়গা হবে এখানে 65 পরে? এখানে ঘটনা হয়েছে কি, এক দাম দেওয়ার পর আবার যে জায়গা দেয়, তাহলে আমাদের ব্যবসা মানে একেবারে ফিক্সড রেট, মানে সম্মানের মতো কোনো জায়গা হবে না। আর সম্মানী হাতে 1,000 সম্মান করবে, আচ্ছা। 1 থেকে 2,000। আপনার সাথে কথা বলে আলোচনা করে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কাকা সাইড করে দেন, 2 নাম্বার সিরিয়ালের গাভিটাকে দেখাই। কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসেন। এটা তো মোটামুটি একদম বিগ বডির গাভি। হ্যাঁ, বড় গরু। আচ্ছা, একদম ডাবল বডির গাভি না? পুরাই কালো কুচকুচে রং। কাকা, এটার জাত কি? এটা ফিজিয়ান, এটা ফিজিয়ান। এক বিয়ান দিছে আগে। আচ্ছা, সেকেন্ড বিয়ানের গাভি না? সেকেন্ড বিয়ান। মাশাআল্লাহ, অনেক লম্বা সম্ভার, শরীর স্বাস্থ্য বেশ হৃষ্টপুষ্ট শরীরের একটা গরু গাভী। আসলে বড় গরু। আচ্ছা, এখন সেকেন্ড টাইম বাচ্চা সময় কেমন আছে কাকা? সময় এখনো 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। কয় দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে? দ্বিতীয় বাচ্চা। কয় দাঁতে? এটা হলো 6 দাঁত। 6 দাঁত। হুম। আচ্ছা, উলান পালানের ঝুলগুলা যে আসা শুরু হচ্ছে না? হ্যাঁ, গরুর উলানা মানে তলা হবে। আচ্ছা আচ্ছা, এই গরুটা দেখি জায়গাটা এখনো একটু। জায়গা আছে, অনেক জায়গা। মাশাআল্লাহ, সামনে পিছনে আরো থেকে জায়গা, পিছন এই থেকে দুই সাইড থেকে ভালো। এই গরুটা আগের বিয়ানে 14-15 দুধ হয়েছে, এটা দ্বিতীয় বিয়ান। 14-15 ফার্স্ট ল্যাকটেশনে ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বিয়ানে বেশি হবে। এই বিয়ানে বেশি আইডিয়া করতেছেন। হ্যাঁ, কিরকম থাকতে পারে কাকা? 16-17 এরকম দুধ আশা করা যায়। 16 থেকে 17 এর একটা জেনুইন আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, নিচে নামার জায়গা নাই। বেশি হবে, কম হবে না। আচ্ছা, আর এই অবস্থায় বাট জরে তো 100 গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। মাশাআল্লাহ, 4টা বাট কিন্তু কাকা একদম স্কয়ার। একবার স্কয়ার। এগুলো গরু ভালো করে খাওয়ালে 17-18 দুধ আসে। 17 থেকে 18 হইতে পারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর ব্যান্ড পাইপ টেন পাইপ মিলাই অনেক সুন্দর। আর আপনাদের তো কালেকশন একদম বাছাই কিতো। হ্যাঁ, বাছাই কিন্তু। তো কাকা, 2 নাম্বার সিরিয়ালের গাবি ছোট করে দাম বলে দেন, লাস্ট কত টাকা রাখতে পারবেন? চাইলে 1,85,000 চাবো। আসলে আপনার তো এক দামে গরু বেশি, কোনো একেবারে দাম না, একটাই দাম। জি, 1,75,000। 1,75,000। হ্যাঁ, একেবারে ফিক্সড না? ফিক্সড। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাবি দেখে নিলাম আমরা সেকেন্ড বিয়ানের।
চলেন পরবর্তী গাভীটাকে। এইগুলো গরু অন্য জায়গায় গেলে দাম চাবে 2,30,40 এরকম চাবে। আচ্ছা কাকা, এইটাই তো পার্থক্য, পাইকারি হ্যাঁ। বিক্রি আর আমাদের একদম। আচ্ছা আচ্ছা একদম ফিক্সড। জি আচ্ছা সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে দেখাই। কাকা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, পুরাই লাল টকটকে কালারের একটা গাভী, জার্সি, অরিজিনাল জার্সি। জার্সি বডি তো কাকা দেখি মোটামুটি এই আগেরটার মতোই বডি দেখা যায়, হাই বডি, হাই বডি। আগেরটার মতোই হাই বডি আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদম কাকা একদম যে খয়েরি লাল কালার আর কি। হ্যাঁ, এগুলো তো অরিজিনাল জার্সি। আচ্ছা এমনি ঠান্ডা না? ঠান্ডা মানে কি, যে কোনো দোয়াইতে পারে, কিচ্ছু হবে না। আর শুরুতে একদম বাট মার দিয়ে নাড়াচাড়া করতেছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে নিই কাকা। দাঁত বয়স কেমন এখন এটা? দাঁত, এর দাঁতটা ধরো তো, একদিন দিছে তো Confused না? দাঁত পুড়ে গেছে। আচ্ছা দেখি একটু আমাদের ক্লিয়ার করে একটু দেখানো যায় কিনা দেখি। দেখা তো দুমরে খিল দেখা তো। এই পাশ থেকে একদম ধরেন। আচ্ছা দেখি খিল আছে কিনা সাইডে, এটা দেখান। দেখো তো, না খিল উঠে দেখি। উঠে গেছে। দাঁড়ান দেখি কাকা, খিল উঠে গেছে এখন না? হ্যাঁ, 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা 8 দাঁত। এবার কয় নাম্বার বাচ্চা কাকা এটা? এর দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড বিয়ান। হ্যাঁ। সময় কেমন আছে কাকা এখনো? সময় এখনো আছে প্রায় 15 দিনের মতো টাইম। তবে উলান পালানের রস নামে এটারও শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জায়গাগুলা দেখি কাকা একদম ভাজ ভাজ হয়ে রয়েছে। এই গরুগুলো যে কুচানে চামড়াগুলো আচ্ছা আচ্ছা যখন ই হবে তখন গরু দেখতে ভালো দেখা যাবে। কিন্তু এখনো এই যে এই জায়গাগুলা কভার করবে মনে হয় হ্যাঁ, না? যে তারা কভার করবে। আচ্ছা একদম এই যে পাতলা টান দেওয়া মাত্রই মানে বের হয়ে আসতেছে। আর এত স্বাধীন, এত ভদ্র। আচ্ছা আচ্ছা বাছাইকে তো গাভী ঠান্ডা তো হবেই। হ্যাঁ, আচ্ছা কিরকম আইডিয়া করা যায় এটার থেকে এই বিয়ানে? এগুলো করে 15 প্লাস আশা করা যায়। 15 পার করে ফেলবে? হ্যাঁ, আচ্ছা কাকা ছোট করে দাম বলে দেন, একেবারে ফিক্সড রেট। চাইলে 85 চাবো, 1 লাখ। চাওয়া চাই বাদ কাকা। কোনো দামা দামে না, একটাই দাম। জি 1,75,000। 1,75,000। হ্যাঁ, এটাই ফিক্সড ফিক্সড। একেবারে, মানে একটু সম্মানই করবেন না? না না, এই একটা গাভীতে একটু জায়গা করে দেন না, জার্সি গাভী গরিব এটা মানুষকে দিয়ে যে দিন। নিবে সে আমার সাথে আলোচনা করে নিতে পারবে। কাকা 8 দাঁত হয়ে গেছে, এর জন্যই বললাম যে একটু জায়গা দেওয়া যায় গরিব মানুষকে সে একটা গাভী। আমার সাথে আলোচনা করে নিতে পারবে, সমস্যা নাই। ভিডিও তো খোলাসা করবেনই না? হ্যাঁ, না না। আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ছামের গাভী ছিল এটাও, বাটতলা মিলায়ে কালারেও 100 হ্যাঁ, পরবর্তীটার দিকে যাই চলেন আস্তে আস্তে। কাকা প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, পুরাই সাদা কালো রঙের গাভী, আর এটা মোটামুটি একদম ডাবল বডির একটা গাভী। হ্যাঁ, ডাবল বডি। আচ্ছা জাতি কি কাকা এটা? এটা ফিজিয়ান। একদম বাছাই কি তো না? হ্যাঁ হ্যাঁ। কোনো ক্রস টসের ব্যাপার নাই তো? না না, কোন ক্লাসের কোনো বংশই নাই। আচ্ছা আচ্ছা সেটাই হলো কথা। কাকারা বড় বলি বাছাই কি তো জাত গাভী। দাঁত বয়স কেমন? এটা একদিন দিছে 2 মুড়ে খিল আছে, 6 দাঁত। আচ্ছা এটা 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা এটা কি আমরা দেখবো নাকি দেখবো না কাকা? আগে না, তো এটা দেখাই দেখা দিলেন। আছে, এটা দেখা আছে। জানা এটা শোনা। দেখা নাই সেটা বলবো যে দেখা আচ্ছা আছে। যারাই কিনবে ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে নিতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ। সময় কেমন আছে কাকা এটা এখন? এটা 3 সপ্তাহ ফুল টাইম। তার মানে 21 দিন 20 দিনের এরকম একটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি উলান পালানের জায়গাগুলা। জায়গা আছে, এসব গরুগুলো প্রথম রেকটেশনে কেমন ছিল কাকা? 14-15 এরকম। 14-15 মতো না? হ্যাঁ হ্যাঁ। বাচ্চাটা কিন্তু কাকা এটাও একদম মানে এই গরুটা ফুল জান রেডিও 2 লাখের নিচে কেউ নিতে পারে আচ্ছা না। এই যাবত 4টা গাভী দেখাচ্ছি। আমি আনছি আর কিসের জন্য, যে টাইম আছে 3 সপ্তাহ, আচ্ছা আচ্ছা ওর টাকা পারবে কমবে না। আচ্ছা আর আপনাদের কালেকশন তো হচ্ছে মানে দেখা গেল যে অল্প তলায় নিয়ে আসলে রূপ জৈবন চেঞ্জ হলে দাম বাড়ে, হালকা কিছু লাভ হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাই তো মূলত। হ্যাঁ আচ্ছা এইভাবেই তো ব্যবসা করে আসতেছেন। হ্যাঁ। কিরকম জেনুইন গ্যারান্টি এর থেকে? এই গরুটা যদি 15 নিচে দুধ আসে, জি গরুর দিন টাকা নিয়ে চলে যায়। ঘরত দিয়ে টাকা নিয়ে যাবে। হ্যাঁ একদম স্টেম গ্যারান্টির মতো ব্যাপার হ্যাঁ না? হ্যাঁ। ছোট করে দাম বলে দেন কাকা। একটাই দাম, জি দ্বিতীয় কোনো দাম নাই। জি 1,75,000। 1,75,000 হ্যাঁ ফাইনাল। ফাইনাল। এর নিচে আর কোনো জায়গা নাই না? না না। আর 4টা গাভী দেখালে আমি যাব, 4টা গাভীরই মোটামুটি বাটগুলা ছিল কাকা একদম আমি নজর কাড়া আমি বাট। যেগুলো গরু দেখাবো জি কোনো দোষ ত্রুটি নাই। কোনোটারই কোনো দোষ ত্রুটি নাই না? না না না। গাভী দেখলেও কাকা কিন্তু বোঝা যায় বাছাই কি তো কালেকশন কোনগুলা। হ্যাঁ হ্যাঁ, গাল গল্প নাই, যেটা বলবো সেটা হওয়া লাগবে। আচ্ছা সেটাই হলো কথা। তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে দেখাই। কাকা প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসছেন, একদম কাকা লালটে কালোর আর সাদা 3টা কালারের ছাপ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 3 কালার একই সাথে কমিউনিকেশন। এটাও তো কাকা বডি মোটামুটি ভারী বডি। হ্যাঁ, গরু বডিও ভালো এবং গরু জাত গরু। অরিজিনাল জাত গরু না? হুম। আচ্ছা জাতে কি কাকা এটা মূলত? এটা দাঁতে 2 বড় খিল আছে। এটা আসলে জার্সি ফিজিয়ান ক্রস। কোনটা কতটুকু পাইছে? জার্সি আছে বেশি, জার্সির সংখ্যা বেশি। আচ্ছা জার্সি বেশি পাইছে না? হ্যাঁ আচ্ছা মানে দুইটা জাতের ক্রস 50-50 আর কি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সময় কেমন আছে এখনো? সময় মোটামুটি 1 সপ্তাহ তো টাইম আছে। 1 এখন- সপ্তাহ 10 দিনের মধ্যে বাচ্চা দিবে। কাকা বাটের যে কোয়ালিটি 4টা বাট প্রথম বিয়ানের রেকর্ড কি আপনি জানেন কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন ছিল এটাতে প্রথম বিয়ানে? এই গরুটা ওই যে মানুষ 2.5 লাখ দিয়ে গরু কিনে না, জি, জি, 2.5 জি। লাখ টাকা গরুর সাথে দুধে পাই যাবি। 2.5 লক্ষ টাকার সাথে দুধে 22 দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ উলান পালানের জায়গা তো কাকা একদম দেখি। জায়গা আছে অনেক জায়গায় এবং দুধও হয় ভালো। আচ্ছা আচ্ছা কেমন ছিল প্রথম ল্যাকটেশন এটা? প্রথম দিকে প্রথমে লাকটেশনে 15 প্লাস দুধ হয়েছে। 15 পার করছে প্রথম ল্যাকটেশনেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই বিয়ানে তাতে আনুমানিক কি রকম আইডিয়া? এবিএনে এই গরুটা যে নিবে জি 17-18 দুধ পাবে। 17 থেকে 18 পাবে না? হ্যাঁ হ্যাঁ। আর যে বাট কাকা একদম দহন করা। আর এত স্বাধীন, এত ভদ্র গরু, এই দেখো জায়গা কত দেখছে, দোয়ানের মতন বান, এত সুন্দর
স্বাধীন। আচ্ছা আচ্ছা, যারা কিনবে কাকা এই দুষ্টু গরুর থেকে কিন্তু শূন্য গোয়াল অনেক ভালো। হ্যাঁ, এই গরুগুলা যে নিবে জি জি, সে ঠকবে না করবে। আচ্ছা এই বিয়ানে একদম সলিড একটা গ্যারান্টির মতো আইডিয়া দেন। একবার নিম্ন দুধ এগুলোটা 17 থেকে 18 দুধ আসবে, 17 থেকে 18। 17 থেকে 18 আসবে একদম নিচের দিকে আসলেও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো কাকা ছোট করে দাম বলবেন, একেবারে ফিক্সড দাম যেখানে কোনো কল নাই। এটাও 1,75,000 টাকা। এটাও 1,75,000। হ্যাঁ এই যাবত কাকে একই সিরিয়ালে 5টা গাভি দেখায় আসছে। হ্যাঁ, কোনো গাভিতে কিন্তু রিকোয়েস্ট করি আর নাই। 5টা কেউ আমার সাথে 5টা কেউ লাটে নেয়, জি জি জি, তাহলে হয়তো আমি সম্মানী কিছু করবো। আচ্ছা সেই হিসাবে পরে যাচ্ছি। এটার উপর সিঙ্গেলে কি করবেন? সিঙ্গেল এটা গরিব মানুষকে দেবো কাকা একটা গাভি। গরিব মানুষ দিবে, কিন্তু ওই যে দামে আচ্ছা 2,000 টাকা কম দিই। 2,000 না কাকা, আমি একটা দাম বলবো কাকা, ছোট মানুষ পারমিশন দেখি। দেওয়া যায়? দেখি বলো। আচ্ছা জেনুইন দুধের গ্যারান্টি হবে 18, গাভির দাম দিব 65। এই রে আল্লাহ, 65 টাকা বেচাই হবে খালি। বেচাই হবে, হ্যাঁ, চালান কি বাঁচে? চালান বাঁচবে কিন্তু লাভ হবে না। আচ্ছা লাভ না হলো কাকা, এক গাভিতে আজকে লাভ দিবো না আমরা, মানা যায় মন থেকে, গরিব মানুষকে দেবো আচ্ছা কাকা। 5,000 টাকা কমা, 5,000 টাকা। 5,000 না, যেটা বলছো আপনি 2,000 চাইছেন, 2,000 দিলাম জানুপুর থেকে, মানে- মানা যায় এবার? মানে 67। 67 দুধের গ্যারান্টি, জেনুইন 18। হ্যাঁ হ্যাঁ, এগুলো দুধ 100 তে 100 হবে। গাভি দেখলেও কাকা বোঝা যায়। আসলে খুবই ভালো গরু। যারাই কিন্তু ইনশাল্লাহ, আপনার কি মনে হয় এই গাভি রানিং বাজারে অন্য সবার থেকে কত টাকা? অন্য খামারে গেলে গরু 2,25,000 দাম হবে না। 2,25,000। হ্যাঁ হ্যাঁ, তার মানে মোটামুটি উপর থেকে কিন্তু ভালো একটা টাকা। আসলে গরু ভালোই বলতে হবে। আচ্ছা সাইড করে দেন, কারণ পরবর্তী গুলার দিকে যাই। কাকা প্রতিবেদনের 6 নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এটাও তো কাকা একদম যে লালটে কালারের ছাপ, খয়েরি লাল। অরিজিনাল জার্সি যা কয়, আচ্ছা আচ্ছা, এর উপরে জার্সি জন্মে না। এর উপরে আর জার্সি হয় না? না না না, আচ্ছা কালেকশন কোথা থেকে কাকা এগুলো? আমাদের কালেকশন তো বড় অঞ্চল, বর্ডার অঞ্চল। হ্যাঁ। আচ্ছা জার্সি যে বলতেছেন, এখন তো অনলাইনে জার্সি বাঘাবাড়ি ইন্ডিয়া মানে অভাব নাই। আমার ট্রেনে নিয়েই অনেক লোক বাগাবাড়ি জার্সি পাঠা দেয়, আমার ট্রেনে নিয়ে বাগাবাড়ি জার্সি। আচ্ছা আচ্ছা, এটাই হলো কথা। দাঁত কিন্তু বয়স আসলে কেমন? দাঁত 4 দাঁত। একটা বাচ্চা দিছে, এখন 4 দাঁত এখন। এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে না? হ্যাঁ, হ্যাঁ। এটা তো একদম বছর বিয়ানো গাভি। হ্যাঁ, বছর গাবি খুবই স্বাধীন আর এত ভদ্র। তবে গরুওয়ালা বলছে যে যাকটা গ্যারান্টি দিবেন, যদি 15 দুধ নয় তাহলে ওনা মাশাআল্লাহ, এই যে নাড়াচাড়া করতেছেন, কোনো নড়াচড়া নাই। একবারে স্বাধীন, একবারে আচ্ছা গরুওয়ালা বলেই দিছে 15 গ্যারান্টি দেওয়া যাবে না? গ্যারান্টি। আচ্ছা তার মানে আগের বিয়ানে কেমন ছিল কাকা? আগের বিয়ানে 14-15 হয়েছে, কিন্তু এই বিয়ানে বেশি হবে। কিন্তু গরুওয়ালা বলছে যে 15 নিচে হলে আপনি গরু নিয়ে নেবেন। আচ্ছা জার্সির উলান পালান ছাড়ার পরে একদম পিছন দিক থেকে ফেটে বের হয়। হ্যাঁ, টাইম আছে তো, টাইম আছে। একদম রেডি হলে তখন আসলে নজর কাড়া ব্যাপারটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় কাকা ছোট করে দাম বলে দেন, লাস্ট কত? এইটা একেবারে ফিক্সড টাকা, চাইলে তো আমি আর কমাবো না। একটাই দাম 1,65,000। 1,65,000। হ্যাঁ, আচ্ছা আগেরটাতে কিন্তু কাকা আমি ফিক্সড করে দিছি 67। যদি এগুলা- এই জোড়া ধরে কেউ নেয়, এই জোড়া গরু যদি কেউ নেয় জি তাহলে আমি হয়তো সম্মানী স্বরূপ 1-2,000 টাকা করবো আবার। আচ্ছা সম্মানী স্বরূপ জোড়ার উপরে করবেন একটু কিছু হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা ছাড় দিয়ে দেন না, বড় ধরনের ছাড় ছাড় না, জোড়ার উপরে। ছাড় দিলে ওইভাবে ছাড় দিয়ে গেলে ব্যবসা হবে না, কারণ ওই ছাড় দেওয়াই হবে, খালি ব্যবসা হবে না। আর মানে আপনাদের লাভের জায়গাগুলা ওই রকম আমাদের না। এমনি লাভ কম করে সেল বেশি। আচ্ছা ফিক্সড রেটে গাভি ইনশাআল্লাহ যারাই নেবেন কথা বলে নিয়ে নিতে পারেন। তো কাকা এই দুইটাও কিন্তু মোটামুটি খুবই জাতমান সম্পূর্ণ গাভি খুবই ছিল। জাত সব গরু যে নিবে, জি ওই যে কিস্তির টাকা তুলে অনেক গরু কেনে না, অনেক লোক গরু কেনে, জি জি জি। কিস্তি চালায়ও 6 মাসের মধ্যে গরু দাঁড়িয়ে হয়ে যায়। আচ্ছা 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ কিস্তি চালায়ও উঠে আসা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, সাইড করে দেন, কারণ পরবর্তী গুলার দিকে যাই। কাকা প্রতিবেদনের 7 নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন কাকা, এটা অনেক বড় সড়ো হাইটের গাভি। কিন্তু দাঁত হয় না, কিন্তু অদাঁতের। ওদাতেই এত বড় হইছে, টাইম আছে, 1 মাস টাইম। বিশাল হাতে পায়ে বিশাল লম্বা সম্ভব। এই গরু অন্য জায়গায় 2.5 লাখ টাকা দাম হবে, আচ্ছা। কিন্তু আমি একটাই দাম দিব। আচ্ছা দামের বিষয় পরে যায়, আগে বৈশিষ্ট্যগুলা নিয়ে নেই কাকা। হ্যাঁ। সাদা কালোর ছাপ, জাতে কি? দাঁতে জাতে হলে ফিজিয়ান। জাত একদম হলিস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ, আচ্ছা মনে হয় মুন্ডি না? অরিজিনাল মুন্ডি। দাঁতে এই সিংহের কোনো বংশ নাই, এই যে দেখি একটু নেড়েচেড়ে ভালো করে দেখেন। অরিজিনাল মুন্ডি, এই যে একদম ঝুটিয়ালা মুন্ডি না? জুটিয়ালা মুন্ডি। আচ্ছা দাঁত বয়স বয়স হয় নাই, দাঁত হয় নাই। এখনো দাঁতই হয় নাই? না না না, তাহলে ধরেন একটু, আমরা একটু দাঁতটা আগে বিশাল দেখি। বড় হবে। দাঁত দেখা দাও তো। আচ্ছা দেখি, ধরেন একটু স্পষ্ট ক্লিয়ার করে দেখাই। দাঁতের কোনো বংশের দাঁত পড়েই নাই। আচ্ছা দেখি একটু ক্লিয়ার করেন, একদম এই যে অদাঁত। অদাঁত। আচ্ছা এত বড় হয়েছে তাহলে তো বকনা বলা যায় হ্যাঁ, কাকা, বিশাল একদম। বড় হবে তো, বিশাল আচ্ছা, বড়। এখনই এত বড়, তাহলে কিন্তু এগুলা- ইন্ডিয়া থেকে পার হওয়ার পরে বাংলাদেশে সে প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা এগুলা বিয়ানে বিয়ানে আরো অনেক বড় হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় কেমন আছে কাকা এটার এখন? সময় 1 মাস টাইম আছে এখন। 1 মাস ফুল সময় নেবে? 1 মাস টাইম আছে। তাহলে কাকা পর্তায় হবে মনে হয়। গরুর দামে কম আছে একটু, ওই টাইম আছে তো। আচ্ছা আচ্ছা, এর জন্য মানে একটু সাশ্রয় হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাচ্চাটাও মোটামুটি একদম স্কোয়ার, বাট হ্যাঁ, কিরকম square বাট। আইডিয়া করা যায়? এগুলো গরু এত গরু গাই গরু উলান না ছাড়লে জি ভালো দেখা যায় না। আচ্ছা ওইভাবে মানে চোখেও লাগে না, দামেও আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেড এসব গরুগুলো মুন্ডি গরু তো, জি জেবা সেবার খাওয়ালে 15 দুধ হবে। আচ্ছা সাদা পানি খাওয়াইলেও 15 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, উলান পালানের রস টস ছাড়া শুরু হয়ে গেছে।
তো 15 লিটারের গ্যারান্টি অদাতের একটা মুন্ডি কাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম চ্যালেঞ্জ মুখী দাম বলে দেবো ইনশাল্লাহ। কত টাকা লাস্ট রাখতে পারবেন? এটা চাইলে তো 2 লাখের উপরে চাবো, কিন্তু চা তো লাভ নাই। আচ্ছা 1,75,000 রাখা যাবে। মানে চাওয়া চাই হিসাব ক্লোজ করতে গেলে 1,75,000। হ্যাঁ এটাই ফিক্সড। এইটাই ফিক্স। কাকা এই লাস্টের গাবিটা অন্তত গরিব মানুষকে দেন না। গরিব মানুষ জানি তো। আচ্ছা গরিব মানুষের জন্যই তো একটু জায়গা করে দেন না না last না, এর গাভী? এর নিচে, কারণ আমার তো ব্যবসাটা ভালো। মুন্ডি গাভি কাকা, অনেকদিন পরে আপনার কালেকশনে আমি 75 নিচে দেবো না এটা। 75 এর নিচে হবে না? না না না। গাভির দাম কাকা সামনে- আপনার না, কাছে সামনে- সরাসরি নাই, একেবারে 70 5,000 টাকা লেস করছি কাকা। লাভ এই গরুটা এক সপ্তাহ পারলে পেরে 2 লাখ টাকা বেচবো আমি। ঠিক আছে কাকা, এখন নিলে মানতেছেন একদম 70 এ মানা যায়? মানা একটু অসম্ভব। আচ্ছা বলি তোমাকে একটা রিকোয়েস্ট রাখলাম। একটা গাভি দেই না কাকা গরিব মানুষকে। আচ্ছা বলে হেলাইছে, তোমাকে আর অপমান আচ্ছা করব না। তো যারা নিক ইনশাআল্লাহ কথা বলে নিয়ে নিবে। হ্যাঁ। ফোন নাম্বার যদিও দিয়ে রাখছি, নিজে মুখে বলে দেন। আমার ফোন নাম্বার 017173601। ইমো হোয়াটসঅ্যাপ বাটন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01327905499। এটা হচ্ছে ইমো নাম্বার। এই যে কোনো সময় ইনশাআল্লাহ, যে কোনো রাত দিন 24 ঘন্টা খোলা থাকে। সবার উদ্দেশ্যে কাকা, এখন তো অনলাইন মানে অনেক কিছুর বদনাম আমি সবার উদ্দেশ্যে বলি, সবসময় বলে থাকি, জি 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 আপনারা কারোর গাল গল্প শুনবেন না। জি জি জি। আমরা তো তেয়াপুরে নে খামার। আচ্ছা আচ্ছা আমার এই যে পার্টিগুলো আছে অল বাংলাদেশে, জি। আমার কোনো অ্যাড লাগবে না। আচ্ছা অ্যাড ছাড়াই অ্যাডের আগে বিক্রি হয়ে যায়। আচ্ছা। আর অ্যাড ডিরেক্টটা কিছু জন্য দেই, আচ্ছা যে অনেক নতুন লোক আছে বিভিন্ন জায়গায় ঠকে যাচ্ছে। জি 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 জি, আর ও ঠকে যে আমাদের দেশের বদনাম করতেছে। অবশ্যই অবশ্যই কাকা। ওরা যদি আমার কাছে আসে, যেটা ভালো সাজেশন, জি, জি। যেটা ভালো গরু, এখন কাকা কাহিনী হচ্ছে কি, অনলাইনে নতুন ব্যবসায়ীদেরও আগমন করছে, অনেক ধোকাবাজিরও জায়গা অনেক তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি প্রতিদিন একটা কারণে দেই খালি, জি যারা নতুন খামারি তারা আমার কাছে যে আসে, আচ্ছা, তাহলে সে জীবনে ঠকবে না। এটাই হলো সর্বোপরি কথা, জাতমান ধরে ভালো মানুষের কাছে আমি জাত না, আমরা তো দীর্ঘদিনের ব্যবসা করি। জি জি টাকা সব কলিদের কাছে এমন লোক গরিব মানুষ ঠকে যা কাদাকাটি করতেছে, ভয় লাগে আমার। জি কাকা, এটাই হলো কথা কাকা। এরা যারা আসলে এই কাজগুলো করতেছে, ওই দেখে শুনে মানুষকে ধরা খাওয়ানো। আমার জীবনে ছোটবেলা থেকে এই 56 বছর বয়স আমার, জি। কেউ বলতে পারবে না কারোর অফিসের পয়সা আমার পকেটে করবে আচ্ছা, না। এভাবেই সৎ নিয়তে আরো আজীবন যতদিন আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখে, করে যাবেন ইনশাল্লাহ। ওইটাই। সেই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম